হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি তোমাদেরকে টেন্স শিখাবো, তবে আমি গতানুগতিকভাবে শিখাবো না। তোমাদেরকে বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে অনুবাদের মাধ্যমে আমি তোমাদেরকে টেন্স শিখাবো। এতে কি হবে? এতে তোমরা এই যে ডে টু ডে বিভিন্ন গুরুত্বপূর্ণ বাংলা বাক্য যেগুলো তোমরা প্রতিনিয়ত বলছো, সেই বাক্যগুলোকে তোমরা যেমন ইংরেজি ভাষায় অনুবাদ করতে শিখবে, পাশাপাশি তোমরা টেন্সগুলো শিখে ফেলবে। সো আমাদের আজকের টেন্স হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। চলো আমরা এই বাক্যগুলোকে ইংরেজিতে অনুবাদ করি এবং আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কেমন এবং কোন পরিস্থিতিতে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি আমরা তাও দেখি। আমি 2 ঘন্টা ধরে পড়ছি। কে পড়ছে? আমি। ইংরেজি হচ্ছে আই, আর ক্রিয়াটা হচ্ছে পড়ছি। পড়া ইংরেজি হচ্ছে রিড। আমরা যদি রিড লিখি তাহলে হবে না, কারণ এখানে একটা সময় আছে। 2 ঘন্টা ধরে পড়ছি, 2 ঘন্টা আগে পড়া শুরু করেছি, 2 ঘন্টা হয়েছে, এখনও আমি পড়ছি। সো কোনো কাজ পূর্বে শুরু হয়েছে এবং সেটা এখনও চলছে, এরকম একটা সিচুয়েশনে আমরা এইভাবে লিখি, আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স। সো আমি 2 ঘন্টা ধরে পড়ছি, অনুবাদ কি হবে? আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স। আমি 2 ঘন্টা ধরে পড়ছি। এই সেন্টেন্সে আই হচ্ছে সাবজেক্ট, হ্যাভ বিন রিডিং এই তিনটা হচ্ছে ভার্ব, এবং ফর 2 আওয়ার্স এগুলো হচ্ছে আদার্স। আমি কিভাবে অনুবাদ করলাম তার স্ট্রাকচারটা প্রথমে বললাম না, কারণ আমি আমার শিক্ষার্থীদেরকে প্রায় বলি যে তোমরা প্রথমে কয়েকটা এক্সাম্পল দেখো, তারপর সেই এক্সাম্পল থেকে তোমরা নিজেরাই স্ট্রাকচারটা খুঁজে পাবে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এখানে ক্রিয়া হচ্ছে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়া, এবং একটা সময় আছে সেটা হচ্ছে সকাল থেকে। হ্যাঁ, সো আমরা যেহেতু বৃষ্টি হওয়া ক্রিয়াটা পেয়েছি, সেই ক্রিয়াটা একটা বিশেষ ক্রিয়া যেটাকে আমি বলি ইমপার্সোনাল ভার্ব। ইমপার্সোনাল ভার্বের সাবজেক্টগুলো কোনো ব্যক্তি হইতে পারে না। ইমপার্সোনাল ভার্বের সাবজেক্টগুলো ইট সাবজেক্ট হিসেবে কাজ করে। বিন, RAINING, রেইনিং। এখন সকাল থেকে ইংরেজির জন্য আমরা বলবো যে সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। সো আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে আমরা এই যে সময়গুলো 2 ঘন্টা ধরে এবং সকাল থেকে, এই সময়ের পূর্বে আমরা ফর এবং আমরা সিন্স এই দুইটা প্রেপোজিশন বসাই। 3 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, এটা আগের সেন্টেন্সটার মতোই, কোনো কাজ পূর্বে শুরু হয়েছে, 3 ঘন্টা পূর্বে বৃষ্টি হওয়া শুরু হয়েছে, এখনও বৃষ্টি হচ্ছে। সো ইট হ্যাজ বিন রেইনিং। হ্যাঁ, 3 ঘন্টার জন্য আমরা বসাবো ফর 3 আওয়ার্স। আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে এই যে সময়গুলো 2 আওয়ার্স, মর্নিং, 3 আওয়ার্স, এই সময়গুলোর পূর্বে ফর এবং সিন্স প্রেপোজিশন বসে। অর্থাৎ এই যে 2 ঘন্টার পূর্বে আমরা কি বসিয়েছি? 2 আওয়ার্সের পূর্বে আমরা ফর বসিয়েছি। মর্নিংয়ের পূর্বে আমরা কি বসিয়েছি? সকাল থেকে। মর্নিংয়ের পূর্বে আমরা সিন্স বসিয়েছি। অর্থাৎ আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সময় যেটা থাকে, সে সময়ের পূর্বে আমরা মাঝে মাঝে ফর বসাই, মাঝে মাঝে আমরা সিন্স বসাই। সো আমরা ফর কখন বসাই? আমরা ফর বসাই পিরিয়ড অফ টাইমের পূর্বে, পিরিয়ড অফ টাইম, যেটাকে আমরা বলি মোট সময়। হ্যাঁ, পিরিয়ড অফ টাইমের পূর্বে আমরা ফর বসাই। মর্নিং দ্বারা কিন্তু নির্দিষ্ট সময় বোঝাচ্ছে। হ্যাঁ, সো এটা হচ্ছে অনির্দিষ্ট সময়, মোট সময়, আর এটা হচ্ছে নির্দিষ্ট সময়। সিন্স আমরা নির্দিষ্ট সময়ের পূর্বে বসাই, যেমন মর্নিংয়ের পূর্বে আমরা সিন্স বসিয়েছি। মানে কখন শুরু হয়েছে? 2 আওয়ার্স। কোন 2 আওয়ার্স এটা কিন্তু আমরা নির্দিষ্ট করছি না, এই কারণে এটাকে বলছি পিরিয়ড অফ টাইম। মোট পিরিয়ডটা এখানে গুরুত্বপূর্ণ। এখন পার্টিকুলারলি কোন 2 ঘন্টা সেটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে না। এখানে 3 আওয়ার্স, কোন 3 আওয়ার্স এটা কিন্তু বোঝা যাচ্ছে না, কিন্তু সিন্সটা একদম নির্দিষ্ট সময়ের পূর্বে বসে। হ্যাঁ, এই কারণে এটাকে বলে পয়েন্ট অফ টাইম। এই কারণে এটাকে বলে পয়েন্ট অফ টাইম। সে 3 দিন ধরে জ্বরে ভুগছে। কে জ্বরে ভুগছে? সে জ্বরে ভুগছে। কতদিন ধরে? 3 দিন ধরে। কোন 3 দিন নির্দিষ্ট করা আছে? না, নির্দিষ্ট করা নাই। যেই কোনো 3 দিন হইতে পারে এখানে। এই নির্দিষ্ট করা না থাকলে মোট পিরিয়ড হইলে আমরা বসাই ফর। সো ফর 3 ডেজ হবে এখানে। এবং আমাদের অ্যাকশনটা হচ্ছে, ক্রিয়াটা হচ্ছে জ্বরে ভুগছে। জ্বরে ভোগা ইংরেজি হচ্ছে সাফার ফ্রম ফিভার। এটা একটা ফ্রেজ। সো কে ভুগছে? হি হ্যাজ বিন। সো আমি কি বলেছিলাম? জ্বরে ভোগা ইংরেজি হচ্ছে সাফার, SUFFER। যেহেতু ভার্বের সাথে আইএনজি দিতে হবে, আইএনজি, সাফারিং ফ্রম ফিভার, সাফারিং ফ্রম ফিভার। এবং 3 দিন ধরে কি হবে? ফর 3 ডেজ, 3 দিন ধরে জ্বরে ভুগছে।
সে রবিবার থেকে স্কুলে যাচ্ছে না। এখানে কিন্তু লক্ষ্য রাখতে হবে, এটা কিন্তু না মানে সে যাচ্ছে না। আগের 4টা বাক্যতে আমরা দেখেছি সব পজিটিভ মানে অ্যাফার্মেটিভ পেয়েছি, আমরা সবগুলোতে আমরা বৃষ্টি হচ্ছে, 2 ঘন্টা ধরে বই পড়ছে, কিন্তু এখানে আমরা পাইলাম যে সে রবিবার থেকে স্কুলে যাচ্ছে না, অর্থাৎ এটা একটা নেগেটিভ সেন্টেন্স হবে, নট থাকবে। এবং আমরা সময়টা দেখতে পাচ্ছি যে পিরিয়ড অফ টাইম না, পয়েন্ট অফ টাইম, নির্দিষ্ট সময়, রবিবার নির্দিষ্ট সময়। হ্যাঁ, রবিবার যেহেতু নির্দিষ্ট সময়, আমরা সিন্স সানডে বলবো আমরা। সো আমাদের কী হবে, হি হ্যাজ নট বিন, হি হ্যাজ নট বিন কী হবে, যাচ্ছে না ইংরেজি কি, গোয়িং, গোয়িং টু স্কুল সিন্স সানডে, সানডে থেকে সে স্কুলে যাচ্ছে না। সো আমরা এখানে কি করলাম, আমরা যেহেতু এটা একটা নেগেটিভ সেন্টেন্স, সেই কারণে আমরা হ্যাজ অক্সিলারি ভার্ব এবং বিন অক্সিলারি ভার্বের মাঝখানে আমরা নট বসাই। যদি কোনো সেন্টেন্সটি নেগেটিভ করতে হয় এবং সেই সেন্টেন্সে যদি আমাদের অক্সিলারি ভার্ব থাকে, তাহলে এই নটগুলো অক্সিলারি ভার্বের মাঝখানে রাখতে হয়। এই 5টি সেন্টেন্স অনুবাদ করার পরে আমি যদি তোমাদেরকে এখন প্রশ্ন করি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার কি, তখন তোমরা নিজেরা পারবে কীরকম হবে স্ট্রাকচারটা। এই যে আই বসাইছি, ইট বসাইছি, হ্যাঁ, তারপর আমরা হি বসাইছি, এগুলো কি, এগুলো হচ্ছে সাবজেক্ট। সো আমরা লিখলাম সাবজেক্ট বসাই প্রথম, তারপর আমরা কি বসাইছি, আমরা অক্সিলারি ভার্ব হিসাবে হ্যাভ বিন বসাইছি, কোনো পার্সনের সাথে হ্যাভ বিন বসাইছি, কোনো পার্সনের সাথে আমরা হ্যাজ বিন বসাইছি। তারপর আমরা কি করছি, তারপর আমরা এই যে মূল ভার্বটা আছে রিডিং, রেইনিং, তারপর আমাদের সাফারিং, গুইং, মূল ভার্বের সাথে এই যে রিড, মূল ভার্বের সাথে আমরা কি বসাইছি, আইএনজি বসাইছি। সো আমরা হ্যাজ বিন হ্যাভ বিন বসানোর পরে ভার্বের সাথে কি বসাবো, ভার্বের সাথে আমরা আইএনজি বসাবো। তারপর আমরা কি বসাইছি, তারপর আমরা টাইম, যে টাইমটা আমাদের প্রশ্নে থাকে 2 ঘন্টা, সকাল থেকে 3 ঘন্টা, 3 দিন, রবিবার, এই টাইমের পূর্বে আমরা কি বসাই, সিন্স অথবা কি বসাই, ফর বসাই, তারপর আমরা টাইমটা বসাই। সো আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কী হবে, সাবজেক্ট বসবে, অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসবে, যে পার্সনের সাথে যেটা এগ্রিমেন্ট করে সেটা বসবে, তারপর মূল ভার্বের সাথে আইএনজি বসবে, তারপর সময়ের পূর্বে সিন্স অথবা ফর বসবে, তারপর যেই সময়টা থাকবে সেই সময়টা বসবে। এই হচ্ছে আমাদের স্ট্রাকচার। সে 5 বছর ধরে এই স্কুলে পড়ছে। কে পড়ছে, শি অথবা হি, যাই দিয়ে আমরা হবে, হি হ্যাজ বিন রিডিং, কোথায়, এই স্কুলে, এই স্কুলে যে আমরা বলবো ইন দিস স্কুল, এই স্কুলে পড়ছে কত বছর ধরে, ফর 5 ইয়ার্স, 5 বছর ধরে পড়ছে। সে 15 বছর ধরে এখানে বাস করছে। বাস করা ইংরেজি হচ্ছে লিভ, মানে লিভিং, মূল ভার্বের সাথে আমরা আইএনজি বসাইতে হবে, হি হ্যাজ বিন, LIVING, লিভিং, এখানের জন্য আমরা লিভিং এর পরে হেয়ার বসাবো, HERE, হি হ্যাজ বিন লিভিং হেয়ার ফর 15 ইয়ার্স, 15 বছর ধরে সে এখানে বাস করছে। সে কি রবিবার থেকে স্কুলে যাচ্ছে না, এটা কিন্তু একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখানে প্রশ্ন করা হয়েছে যে সে কি রবিবার থেকে স্কুলে যাচ্ছে না, আবার বলছে যে যাচ্ছে না মানে নেগেটিভ আছে, অর্থাৎ এটা একটা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স অথবা ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই ক্ষেত্রে আমরা কি করি, ইন্টারোগেটিভ সেন্টেন্স হইলেই আমরা সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব বসাই। এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে সে মানে হি, সো হির পূর্বে আমরা হ্যাভ তো বসাবো না, আমরা কি বসাবো, হ্যাজ, এবং আমরা নটটা এই হ্যাজের সাথে বসাই দিব যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স। হ্যাজন্ট হি কি, আরেকটা অক্সিলারি ভার্ব আছে না আমাদের, বিন, হ্যাজন্ট হি বিন, এবং আমাদের মূল ভার্ব কি, স্কুলে যাওয়া, তো স্কুলে যাওয়া ইংরেজি কি, গো, তো আমরা শুধু গো বসাইলে হবে, আইএনজি বসাইতে হবে, হ্যাজন্ট হি বিন গোয়িং টু স্কুল, হ্যাঁ, তারপর আমাদের কি বসাতে হবে, রবিবার থেকে কি সে স্কুলে যাচ্ছে না, তো আমরা রবিবার জন্য কি বসাবো, সিন্স সানডে, রবিবার থেকে কি সে স্কুলে যাচ্ছে না। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমি সংক্ষেপে বলি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, তাহলে আমি বলবো যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে কোনো কাজ পূর্বে শুরু হয়ে বর্তমান সময়ে চলতে থাকে এবং এটা থামছে অর্থাৎ এটা শেষ হয়েছে এরকম কোনো কথা বলা নাই। যেটা পূর্বে শুরু হয়েছে এখনও আনস্টপেবল, এটা এখনও চলছে, এবং পূর্বে যে শুরু হয়েছে এরকম একটা সময় বলে দিবে
যেমন 2 ঘন্টা সকাল থেকে 3 ঘন্টা ধরে 15 দিন ধরে 10 বছর ধরে আমি ইংরেজি পড়ছি, এরকম একটা সময় বলে দিবে। অর্থাৎ কোনো কাজ পূর্বে থেকে শুরু হয়, বর্তমানে চলছে, এই রকম বাংলা বাক্যগুলোকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ইংরেজিতে অনুবাদ করি। এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট বসে, অক্সিলিয়ারি হিসেবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন সাবজেক্টের সাথে এগ্রিমেন্ট করে বসে, এবং মূল ভার্বের সাথে আইএনজি বসে, এবং আমাদের যে টাইমটা দেওয়া থাকে সেই টাইমের পূর্বে সিন্স অথবা ফর বসে এবং পরে আমাদের টাইমটা বসে। সিন্স বসে আমরা নির্দিষ্ট সময় হলে, যেটাকে আমরা বলি পয়েন্ট অফ টাইম, এবং আমরা যদি মোট পিরিয়ড অফ টাইম অর্থাৎ অনির্দিষ্ট সময় অর্থাৎ মোট সময়টা শুধু থাকে, মানে কোন সময়টা বলছে নির্দিষ্ট করে বলা না থাকে, যেমন কোন 2 ঘন্টা এখানে বলা নাই, তখন এই অনির্দিষ্ট সময়ের পূর্বে আমরা ফর বসাই। যদি তোমাদের আমার ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই আমার ক্লাসটিকে লাইক দিবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমার ক্লাসটিকে শেয়ার করবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।